নমস্কার। তোমরা সবাই নিশ্চয়ই পুজোয় খুব আনন্দ করছো। স্বাভাবিক, বাঙালির আবেগ এই শারদোৎসবের সঙ্গে যুক্ত, দুর্গা পুজোর সঙ্গে যুক্ত। এবং আমাদের যারা ছাত্রছাত্রী, সেটা আমাদের শুধু লয়ের স্টুডেন্টস তা তো নয়, অ্যাকাডেমিক স্টুডেন্টস যারা আমার আছো, এবং প্রায় সমস্ত ইউনিভার্সিটির লয়ের স্টুডেন্টস, মূলত তাদের জন্যই এই ইউটিউব ভিডিওটা করা। প্রায় প্রত্যেকেই বিভিন্ন কলেজে অ্যাডমিশন পেয়ে গেছো, এবং অ্যাডমিশন পাওয়ার ঠিক পরেই এই শারদোৎসব, একটা আনন্দমুখর উৎসব বাঙালিদের কাছে, ফ্যাক্টস। কিন্তু এইটার পাশাপাশি যেটা তোমাদের চিন্তায় রেখেছে সেটা হলো দুটো জিনিস। এক, সিলেবাস অনুযায়ী কোন ধরনের বই কেনা প্রয়োজন আছে, কোন বইটা এক্স্যাক্টলি খুব নাম করা বই, কোন বইটা খুব প্রফেশনাল রাইটার বা অথারের বই। এ নিয়ে তোমরা সত্যিই খুব চিন্তিত। আমাদেরও যারা ছাত্রছাত্রীরা বারবারই পুজোর আগে অবধিও তারা বলে এসছে, স্যার এটা কোন বই কিনবো, এই সাবজেক্টের কোন বইটা বেটার হবে। দেখো, আমরা প্রত্যেককে যখন একটা জিনিস বোঝার চেষ্টা করি যে যারা লেখেন দু ধরনের লেখক হন। এক হচ্ছে সত্যিকারের যারা রাইটার, আরেক ধরনের যারা হন তারা হচ্ছে অথার। যেমন আমি এক্সাম্পল দিয়ে বলি, অমর্ত্য সেন কি রাইটার না অথার? হি ইজ আ অথার। পবিত্র সরকার উনি কি রাইটার না অথার? না, উনি হলেন অথার। তাহলে রাইটার কি? ইন জেনারেলি অথার মিনস যে টপিক্সটার উপর বা সাবজেক্টের উপর ক্রিয়েটিভ ইন্টারপ্রিট করতে পারেন। অমর্ত্য সেন তার বিভিন্ন বইয়ের মধ্যে থেকে বিভিন্ন নতুন নতুন আইডিয়া আমাদের দেন এবং আমরা সেগুলো পড়াশোনা করি। বা জন রলস, মিশেল ফুকো, এগুলো বিখ্যাত রাষ্ট্র দার্শনিকরা আছেন, পলিটিক্যাল ইকোনমিক্সটা রয়েছেন, লয়ে প্রচুর ভালো ভালো অথার রয়েছেন। তাদের বই থেকে অনেক সময় রাইটাররা তাদের মতো করে, অর্থাৎ যে সোসাইটিতে বা যে বাজারে বইটি বিক্রি হচ্ছে সেই মতো করে তারা বইটা লেখার চেষ্টা করেন। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে তুমি কোন ধরনের বই কিনবে? বাজারে প্রচুর বই আছে। দুটো জিনিস তোমরা অ্যাভয়েড করবে। এক, এটা বলতে আমি বাধ্য হচ্ছি যে কলকাতা শহরের বেশ কিছু প্রাণকেন্দ্র, একটা তো নয় একাধিক, তার মধ্যে শিয়ালদা অঞ্চলটা একটা অন্যতম কলকাতা শহরের প্রাণকেন্দ্র, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এই শিয়ালদা অঞ্চল জুড়ে আমরা দেখি প্রিন্টিং হাউস, পাবলিশার্স হাউস, এটসেট্রা এটসেট্রা। এই পাবলিশার্স হাউসের অনেক যারা মাথা বলা যায় ঠিকই আছে, তাদের ব্যবসায়িক স্বার্থে অনেক ব্যক্তিদের তারা টিচার হিসেবে প্রজেক্ট করার চেষ্টা করেন, যাদের আলাদাভাবে তারা আবার কোচিং সেন্টার খুলে দেন শিয়ালদায় বা কলেজ স্ট্রিটে এটসেট্রা। অনেকের ক্ষেত্রেই আমরা সেই অভিযোগ পেয়েছি এবং সেটা আমরা খতিয়ে দেখেছি, হ্যাঁ সত্যি ঘটনা। কারণ দেখা যায় অ্যাজ আ টিচার হিসাবে আমি কখনোই পার্টিকুলার একটি বইয়ের দোকানে নিয়ে গিয়ে বলতে পারি না যে এই বইয়ের দোকান থেকেই অমুক বইটি কিনতে হবে। কেন বলবো? তার কারণ হচ্ছে আমি যে ইংলিশ টপিকস বা যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে বা যে ইংলিশ কন্টেন্টে সাবজেক্টটা বুঝতে পারি, আমার থেকে যারা অনেক ভালো স্টুডেন্টস এবং টিচার্স, তারা আরও ভালো ইংলিশ, আরও ভালো কন্টেন্ট অনুযায়ী তারা সেই টপিক্সটা বুঝতে পারবেন। এটাই তো স্বাভাবিক। তাহলে আমি কেন আরেকজনের কথা অনুযায়ী বইটা কিনব? কিনে যদি দেখি বইটা কিছুই মাথা মুন্ডু বুঝতে পারছি না, তাহলে কি বইটার দোষ হয়ে যাবে? না, এইখানটাই হচ্ছে মেথডোলজি। অর্থাৎ প্রায় সব বইয়ের ক্ষেত্রে আমি বলবো তাদের রাইটার্স, আমি অথারদের কথাটা বাদই দিলাম কারণ তারা অনেক উঁচু মানুষ, উঁচু প্রোফাইল, তাদের সব রাইটারেরই কম বেশি ভালো বই আছে। তাদের বিভিন্ন ভাষার বন্ধনের মধ্যে থেকে তারা বিভিন্ন ধরনের সাবজেক্টগুলোকে ইন্টারপ্রেট করার চেষ্টা করেন, যারা তোমার পাঠক তাদের কাছে পৌঁছে দেয়। পাঠককে বুঝতে হবে বা ছাত্রকে বুঝতে হবে, তুমি যে বইটি কিনতে যাচ্ছ, দু তিনটে নাম তুমি নিয়ে গেলে, এই দু তিনটের মধ্যে তুমি তিন চারটেই, মানে যেগুলো দেখছো আর কি বইগুলো, কিছুটা অন্তত পড়ে দেখো।
যে তুমি ওই ল্যাঙ্গুয়েজের টপিক্সটা বুঝতে পারছো কি না। কারণ আমাদের বাঙালিদের যারা ল পড়তে আসছো অধিকাংশই বাংলা মিডিয়ামের ছাত্র, তারা ইংরেজি নিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়। আমরা আমাদের ইনস্টিটিউট থেকে তাই যেটা করি, একটা ইংলিশ স্কিল ডেভেলপমেন্ট ক্লাসেরও ব্যবস্থা করা হয়েছে বহু বছর ধরে, ওটা বছর 3-4 তো হয়েছে। ফলে আমরা সবসময় আমাদের ছাত্রদের একটা জিনিসই বলি যে যখনই বই কিনবে, সব বই ভালো, যখনই বই কিনবে দেখবে সেই বইটা অন্তত একটা টপিক্স, ছোট টপিক্স পড়ে যে ওই ল্যাঙ্গুয়েজটায় তুমি ওই টপিক্সটা তোমার বোঝার মধ্যে আসছে কিনা। নইলে কিন্তু সেই বইয়ের অথার বা রাইটার যতই হাই প্রোফাইল হোক না কেন, ওইটা তোমার কোনো কাজে লাগবে না। অর্থাৎ অনেকটা এরকম, যদি তুমি চিকিৎসকের কাছে যাও, সব ভিটামিনই ভালো, সেই ডাক্তার যদি তোমার ভিটামিন দেন, কিন্তু বুঝতে হবে কোন ভিটামিনটা সত্যিকারে তোমার অনেক বেশি প্রোগ্রেসিভ আকারটা আসবে, অর্থাৎ কোনটা বেশি কাজে লাগবে। এইভাবে সবসময় বই চুজ করতে হবে। আমরা ইউটিউব করছি ন্যাচারালি, আমাদের এই ভিডিওসটা ইউটিউবের মধ্যে থেকেই আসছে, কিন্তু মাথায় রাখতে হবে ইউটিউবসে যারা অধিকাংশ ক্ষেত্রেই আমরা দেখি যে বিভিন্ন ধরনের ওপিনিয়ন দেন, বিভিন্ন মতামত দেন, তারা তাদের প্রোফাইলটা কি এক্স্যাক্ট, তারা আদৌ কি কোনো শিয়ালদা বা কলেজ স্ট্রিটের কোনো পাবলিশার্সদের বুক এজেন্ট? তারা তোমাদের রেকমেন্ড করছে এই বইটা কেন, যাতে ওই পাবলিশারের প্রফিটটা হয়। মুখের সামনে একটা টিচারের নামক একটা মুখোশ পড়ে এই ধরনের কাজ করছেন কি? সময় এসছে বোঝার। যাই করো বই কেনার ক্ষেত্রে হঠকারিতা করো না, তাতে তোমার পয়সা নষ্ট হবে এবং তোমার পড়াশুনোর সমস্যা তৈরি হবে। ফলে ইংলিশ বই ন্যাচারালি তোমার সাবজেক্টের যখনই কিনতে যাবে চেষ্টা করবে, অনেক 3 ধরনের ছাত্র তো হয় একটা ক্লাসে, আমরা প্রথম এবং দ্বিতীয় ধরনের ছাত্রদের ক্ষেত্রে বিষয়টা বলছি। কারণ 3 নম্বর ছাত্র যারা রয়েছে, তৃতীয় স্থানে রয়েছে, যারা কিনা অনেকটাই প্রান্তিক, অনেকটাই পিছিয়ে আছো, তাদের ক্ষেত্রে সমস্যাটা হয় এইটা যে তারা খুব ভালো রাইটারের বইও পড়ে বুঝতে অসুবিধা হয় তাদের। ফলে তাদের ক্ষেত্রে শিক্ষকদের অনেক বেশি মনোযোগ দিয়ে ক্রমাগতভাবে তাদের 3য় স্থান থেকে 2য় স্থানে আনতে হয়, যাতে করে তারা নিজেরা চুজ করতে পারে ভালো কোনো রাইটারের বই তারা পড়ে বুঝতে পারবে। ফলে এটার আলাদা পদ্ধতি, আলাদা মেথডোলজি, সেই জায়গাটা আমি যাচ্ছি না। আমি মূলত প্রথম এবং দ্বিতীয় স্তরের যে ছাত্রছাত্রীরা আছে সেই ছাত্রছাত্রীদের জন্যই বললাম যে যখনই বই চুজ করবে, যে রাইটারেরই খোঁজো না কেন বা যে অথারেরই খোঁজো না কেন, অবশ্যই 2-3টে বই ভালো করে তার কন্টেন্ট, তার টপিক্সটা তুমি তোমার ইংরেজির যে তোমার যে দক্ষতা সেইভাবে তুমি পাচ্ছ কিনা, তবেই সেই বইটি তোমার কাজে লাগার বিষয় রয়েছে। তোমরা অনেকেই চিন্তিত যে পুজোর পর কিভাবে ক্লাস হবে না হবে। হ্যাঁ, এটা সত্যি যে এখন অবধি গভর্নমেন্ট কোনো ডিসিশন নেই। আশা করা যায় এডুকেশন সিস্টেম তার দায়বদ্ধতা ছাত্রছাত্রীদের প্রতি দেখাবে, ইউনিভার্সিটি কলেজগুলো খুলবে। যে ইনস্টিটিউটেই তোমরা ভর্তি হও না কেন, সে কোচিং ইনস্টিটিউট হোক, যাই হোক না কেন, অবশ্যই মাথায় রাখতে হবে যে টিচার্স রয়েছেন সেই ফ্যাকাল্টি, যেমন তুমি কলেজে দেখে নিচ্ছ যে ফ্যাকাল্টিস ইনফ্রাস্ট্রাকচার কী রয়েছে, ঠিক তেমনি এটাও দেখতে হবে তুমি যে কোচিংয়ে ল পড়তে ঢুকছো সেই ল কোচিংয়ে সিনিয়র স্টুডেন্টরা জুনিয়র স্টুডেন্টদের পড়াচ্ছে কিনা। আমরা এই ইউটিউবের মধ্যে থেকে আমি আনন্দ সহকারে বলছি যে আমরা যে অভিযোগটা দীর্ঘদিন ধরে ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির পক্ষ থেকে এবং আমাদের ইনস্টিটিউটের এনজিওর পক্ষ থেকে করে এসেছি, আজকে সেটা প্রমাণিত। অনেক অভিভাবকরা আমাদের এসে বলেন যে শিয়ালদায় এরকম একটি বা 2টি কোচিং সেন্টার দেখেছি লয়ের, যেখানে সিনিয়র স্টুডেন্টস 9 সেমিস্টার বা 10 সেমিস্টারের স্টুডেন্টসরা জুনিয়র সেকশনের স্টুডেন্টদের পড়াচ্ছে। প্রশ্ন হচ্ছে 9 সেমিস্টার 10 সেমিস্টারের স্টুডেন্টদের কাছে পড়তেই তুমি এতগুলো ফিস দিয়ে অমুক স্যারের কোচিংয়ে পড়তে যাবে, অমুক বিষয়বস্তু নিয়ে পড়তে যাবে। 9 সেমিস্টার 10 সেমিস্টার তার কী কোয়ালিফিকেশনস রয়েছে একজন ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টকে পড়াতে? তারা অধিকাংশ ক্ষেত্রে যেটা করে, একটা বেয়ার অ্যাক্ট খুলে নিয়ে বসে গেল, রিডিং পড়িয়ে দিয়ে চলে এলো। তোমার সাথে হয়তো বললো চল আমরা এই রেস্তোরাঁয় খেতে যেতে, চল তোদের সাথে সিনেমায় যাই, চল তোদের সাথে একটু সেলফি দিই। তুমি কি পড়াশুনো করতে এসছো ঠিক এই কারণটা? এই জায়গাগুলো তোমাদের মাথায় রাখতে হবে যে তুমি যে কোচিং ইনস্টিটিউটে পড়তে এসছো সেই কোচিংয়ের টিচার্স, তাদের প্রোফাইল এক্স্যাক্টলি কী। তারা কোনো কোচিংয়ের সিনিয়র দাদা বা সবে মাত্র পাশ করেছে কোনো ছাত্র বা ছাত্রী যারা কিনা ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টারে সেই কোচিংয়ের কোনো দাদা দিদি তারা অ্যাপয়েন্টেড হয়ে পড়াচ্ছে? সমস্তগুলোকে মাথায় রেখে
পুজোর পর আস্তে আস্তে তোমাদের সিদ্ধান্ত নিতে হবে যে তোমরা বই কী কিনবে, তোমরা কোন কোচিং ইনস্টিটিউটে ভর্তি হবে, কলেজে ক্লাস কীভাবে হবে সেটা নিয়ে আমরা আরেকদিন মেথোডোলজিটা নিয়ে বলবো যে কীভাবে ক্লাস লেকচার নিতে হয়। সবটা মিলিয়ে আশা করা যায় একটা এডুকেশন সিস্টেমের প্রতি আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির পক্ষ থেকে দায়বদ্ধতা আছে, গভর্নমেন্টেরও আছে, আর তোমাদেরও রেসপন্সিবিলিটি আছে যে কীভাবে একজন সঠিক ছাত্র হওয়া যায়। আশা করছি এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে। সবাই শারদ উৎসবের আনন্দ করে কাটাও, আর হয়তো 2 দিন বাকি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে আগাম দুর্গোৎসবের বিজয়ের শুভেচ্ছা। ধন্যবাদ, ভালো থেকো।